কি অষ্টকালীন লীলা কীর্তনেরিয়া এসে কি বলে, সূর্য পূজাটা সন্ধ্যার আগে সমাপন করে দেয়। কিন্তু না, সূর্য যখন মাথার উপরে, সূর্য মাথার উপরে কার থাকে? যাদের বয়স যৌবন। এটা সহ্য করা কঠিন। আজকে বৃদ্ধ হয়েছি, অনেক ভালো কথা বলতেছি, যৌবন বয়সে কত কুকীর্তি করে বেড়াইছি, এখন ভালো কথা মুখ দিয়ে আসছে। এই যৌবন বয়সটাতে ঠিক মধ্যকালীন সময়ে রাধারানী সূর্য পূজা করেছিল। কেন করেছিল? ভক্তগণকে জানানোর জন্য, আমি দেখো শাশুড়ি ননদীকে ফাঁকি দিয়ে ছলনা করে ভগবানের সেবায় যাচ্ছি, ভগবানের পূজায় যাচ্ছি। কখন? যখন প্রখর রৌদ্র মাথায় সহ্য হয় না। তো যৌবনটা প্রখর সহ্য করে রাখা বড় কঠিন। যারা যৌবনে ছিল তারা জানে এটিকে ধরে রাখা বড় কঠিন। তাই রাধারানী সূর্য পূজা করেছিলেন। রাধারানীর শিক্ষাগুলো আমাদের জানা উচিত। সেই ব্রজগোপীগণ কৃষ্ণকে দর্শন না করলে অস্থির হয়ে যেত। ব্রজগোপীগণ আক্ষেপ করে গাইতে লাগলেন, হরে নাগর বর শোনো হে মুরলী ধরু, নিবেদন তব রাঙা পায়, তোমার চরণ নখর মানি যেন চাঁদে গাঁথনি, ভালো তো শোভিত এই দাসীর গলায়, তুমি তো মণি নাও মানিক নাও, যে হিয়ার মাঝারে রাও, ফুল নাও যে কেশে বাঁধিয়া রাখি গো, আমাদের নারী না করিত বিধি, তুয়া হেন গুণনিধি, লইয়া ফিরিতাম দেশে দেশে বড় গর্ব করে। তাহলে বৃন্দাবনের গোপীগণ ভগবান শ্রীকৃষ্ণকে কত ভালোবাসতেন। তারা বলছে, হে গোবিন্দ, বিধি যদি আমাদের নারী না করিত, তাহলে তোমাকে সঙ্গে নিয়ে আমরা দেশে দেশে ঘুরে বেড়াতাম, কত আনন্দ করতাম। বিধি আমাদের নারী করে যন্ত্রণার মধ্যে রেখে দিছে, তোমার ভজন করতে পারি না। ভজন করতে গেলে দেখবেন মায়েরা যখন ভজন করতে যায়, আপনাদের এইদিকে নাই, আমাদের এইদিকে আছে, এরকম মহতি ভাগবত অনুষ্ঠানে ৫-৭টা প্রভু পাবেন আর ১-১৫০-২০০ মাতাজি পাবেন। আসতে দেন না, ভজন পথে আসতে দেয় না। তো ব্রজগোপীগণ বলছে, আমাদের নারী না করিত বিধি, তুয়া হেন গুণনিধি, লইয়া ফিরিতাম দেশে দেশে, বলে তোমার সঙ্গেই আমরা কাটিয়ে দিতাম। তাহলে ব্রজগোপীগণ ভগবানকে কত ভালোবেসেছে। এভাবে ভগবানকে ভালোবাসতে হবে। কোলের সন্তানকে যেমন, আমার সময় মনে হয় শেষ, কোলের সন্তানকে যেমন মা ভালোবাসে, ভগবানকে তার থেকেও অনেক 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 গুণ বেশি ভালোবাসতে হবে। প্রেম ভক্তি যাহা হইতে অবিদ্যা বিনাশ না যাতে, বেদে গায়ে যাহার চরিত। প্রেম ভক্তি কোথায় থেকে পাওয়া যায়? হাটে বাজারে কিনতে পাওয়া যায়? দোকানে গিয়ে বলেন তো, আমি ৫,০০০ টাকা দেই, আমাকে কিঞ্চিত প্রেম ভক্তি প্রদান করুন,
দেন আমাকে ঠোঙ্গার মধ্যে করে, পলিথিনে করে। হাটে বাজারে গিয়ে 1 কোটি টাকা দেন তো, যে আমাকে প্রেম দেন, পাওয়া যাবে? প্রেম কোথায় পাওয়া যাবে? সাধুর বাজারে পাওয়া যাবে। এই যে আপনারা মহতিগণ এসেছেন সাধুর বাজারে, এখানে প্রেম লুকায়িত আছে। বিজ্ঞজনের হয় যদি কৃষ্ণ গুণজ্ঞান, অন্য তেজি কৃষ্ণ ভজে উদ্ধব প্রমাণ। উদ্ধব কি করেছিলেন? দেখতে কৃষ্ণের মতো, নট কৃষ্ণ, কৃষ্ণের মতো, সেম কৃষ্ণ। গোবিন্দ তিনি অন্তর্যামী মনে মনে ভাবতে পেরেছিলেন, উদ্ধব নিজেকে আমার বলে দাবি করে, তাহলে একবার তাকে বৃন্দাবনে পাঠাই, বুঝবে ঠেলাটা। উদ্ধবকে বলছে, উদ্ধব তুমি একবার বৃন্দাবনে যাও তো। বলছে না প্রভু, আমি সেখানে যাব না। বলছে যাও না, একবার ঘুরে এসো। অনেক দিন থেকে বলে যাও, একবার রাজি হয়ে গেছে, বলছে ঠিক আছে যাব। এত করে যখন বলছো, বৃন্দাবনে কি আছে দেখে আসি। তো যে রথখানায় অক্রুর মহারাজ বৃন্দাবন থেকে মথুরায় নিয়ে গিয়েছিলেন, কি সুন্দর করে সাজিয়ে সেই রথখানা ওইভাবেই রাখা আছে। ভগবান শ্রীকৃষ্ণ সেই রথখানা সেভাবে সাজালেন এবং ভগবানের যে পোশাক, তেমন পোশাক পরিয়ে সাজিয়ে দিলেন। এবার উদ্ধবের ভাবটা কিছু খর্ব হবে, পাঠিয়ে দিলেন। তিনি রথে চড়ে চললেন, যেহেতু সময় কম আছে সংক্ষেপে বলছি। আসলেন, আসতে আসতে বৃন্দাবনে যখন পৌঁছে গেলেন, গোধূলি লগ্ন, গরুগুলি, গাভীগুলি রথের শব্দ শুনতে পেলেন। এ তো আমাদের প্রভু আসছে। সবাই তৃণ দন্তে ধারণ করে রথের দিকে চেয়ে আছে। এতদিন পর আমাদের প্রভু আসলো, আজ আমাদের এই গাভীকুল ধন্য হবে, ধেনুকুল ধন্য হবে, আবার আমরা প্রভুকে দর্শন করতে পারবো। যখন আসলেন, রথখানা দেখে দর্শন করে তারা ধন্য হলেন, কিন্তু রথের উপরে যিনি উপবিষ্ট আছেন তাকে শুধু একবার দর্শন করেছে, দ্বিতীয়বার করে নাই। উদ্ধব বুঝতে পারলেন বৃন্দাবনের ধেনুগুলো ভগবানকে চিনে। ওখানে উদ্ধবের কিছুটা অহংকার চূর্ণ হলো, সে নিজেকে কৃষ্ণ মনে করেছিল। এবার তিনি চললেন তার সখাদের কাছে, শ্রীদাম, সুধাম, সবার কাছে গেলেন। মধুমঙ্গল সবার কাছে গিয়ে বলছে, কৃষ্ণ আমাকে পাঠালো। হরিবল। সবার কাছে গিয়ে দাঁড়িয়েছে। এখন তিনি মনে করতেছে এরা সবাই আমাকে কৃষ্ণ মনে করে আমাকে আলিঙ্গন করবে, আমাকে কোলে করে তুলে নিয়ে নাচবে। কিন্তু সেখানে যখন গেলেন, রথখানা দর্শন করে সবাই প্রণাম দিলেন। আর রথের উপরে যিনি উপবিষ্ট আছেন তাকে দেখেই তারা চিনতে পারলেন। তিনি ওখানে ততটা সম্মান পেলেন না। তখন তিনি ব্যক্ত করলেন, উদ্ধব, যে আমাকে কৃষ্ণ পাঠিয়েছে। তখন বলছে, কৃষ্ণ পাঠিয়েছে? আরে কানুর, আমাদের কথা মনে আছে? সে আমাদেরকে এখনো স্মরণ করে? বলো, কৃষ্ণ কেমন আছে? কানাই কেমন আছে? সে ভালো আছে তো? সে এখন কার উচ্ছিষ্ট খেয়ে বেঁচে আছে গো?
সে কার উচ্ছিষ্ট খেয়ে বেঁচে আছে? যে আমাদের উচ্ছিষ্ট ছাড়া যার দিন যেত না। সেই সখাগণ বৃন্দাবনে যখন গোচারণে যেতেন, বিভিন্ন দস্যু আক্রমণ করত, ফলের মধ্যে বিষ আছে কিনা তার সখাগণ আগে ফলটাকে খেয়ে নিজে যাচাই করে নিত। মরলে আমরা মরি, কিন্তু ভাই কানাই যেন মারা না যায়। সেই কানাই এখন কার উচ্ছিষ্ট খেয়ে বেঁচে আছে গো? উদ্ধব বুঝলেন বৃন্দাবন মে কুছ তো হ্যায়, মানে বৃন্দাবনে কিছু আছে। এবার সেখান থেকে বিদায় নিয়ে গেলেন নন্দ মহারাজের গৃহে। সেখানে গিয়ে বসে দেখছেন নন্দ মহারাজ কান্না করছে, মা যশোদা কান্না করছে। তো কেউ বাড়িতে আসলে কিছু সান্ত্বনা তো দিতে হবে নাকি? কেউ কান্না করলে, কারো দুঃখ হলে বলছে, হে প্রভু, হে মাতাজি, আপনারা কেমন আছেন? মা বলছে, কেমন আর থাকবো বলো, কানাই নাই, কতদিন হয়ে গেল, আবার কখন দেখা হবে না হবে, কেঁদেই যাচ্ছে। বলছে, আপনারা কান্না করবেন না। উদ্ধব বলছে, আপনারা কান্না করবেন না, সান্ত্বনা দিচ্ছে, কান্না করবেন না। বলছে, বাহ, আমার একটা ছোট্ট ছোকরাকে তোমরা সেখানে নিয়ে গিয়ে রাজসিংহাসনে, মথুরায় নিয়ে গিয়ে রাজসিংহাসনে বসিয়ে দিয়েছ, সে রাজকার্যের কি জানে, কান্না করব না? বলছে, না, সে সাধারণ কোনো ছোকরা নয়, যিনি এসেছিলেন আপনার গৃহে কৃষ্ণ হয়ে, তিনি আর কেউ নয়, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক গোলকপতি অনাদিরাদি গোবিন্দ। তখন মা যশোদা, নন্দ মহারাজ আরো বেশি করে হাউমাউ করে কাঁদলেন। আর উদ্ধবকে বলছে, উদ্ধব তুমি মূর্খ, তুমি মূর্খ। উদ্ধব বলছে, কেন নন্দ মহারাজ আমায় মূর্খ বলছেন? বলছে, এই জন্য মূর্খ বলছি, আমরা এতদিন জেনেছিলাম আমাদের গৃহে কৃষ্ণ এসেছে, কিন্তু আজ তোমার মুখে জানতে পারলাম আমাদের গৃহে শুধু কৃষ্ণই আসেনি, স্বয়ং গোলকপতি আমাদের গৃহে এসেছিল, তাকে পেয়েও আমরা হারালাম। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বলো। তাই তুমি আমাদের দুঃখটা আরো বাড়িয়ে দিলে। এবার সেখান থেকে বিদায় নিয়ে রাধারানীর সামনে গিয়েছে। রাধারানী একটা উঁচু স্থানে বসে আছে, আর ললিতা, বিশাখা, চন্দ্রা, চম্পকলতিকা, রঙ্গদেবী, তুঙ্গদেবী, ইন্দ্রলেখা, সুদেবিকা, অষ্টসখী সেখানে নিচে উপবেশন করেছেন। তিনি মনে মনে ভাবলেন, উদ্ধব, যে এবার রাধারানীর কাছে গেলে, সখীদের কাছে গেলে আমাকে অনেক আপ্যায়ন করবে। সেখানে যখন গেলেন, একবার শুধু দর্শন করেছে, তারাও কিছু বলেনি। তখন বুঝতে পারছে, না, আমার পরিচয়টা দেই। তখন তার পরিচয় দিলেন এবং বললেন যে আমাকে কৃষ্ণ পাঠিয়েছে। বলি, কৃষ্ণ পাঠিয়েছে? রাধারানী বলছে, কৃষ্ণ পাঠিয়েছে। সে কেমন আছে? সে কি আমার কথা ভাবে? আমাদের কথা কি তার মনে আছে? বলছে, হ্যাঁ আছে, সেই তো আমাকে পাঠিয়েছে তোমাদের খবর নিতে। ললিতাকে বলছে রাধারানী, ললিতা, ওকে একটা আসন দে। যখন আসনটি দিয়েছে, ভাবছে আমি আসনের উপরে বসবো না আসনের নিচে বসবো, কারণ ওই আসনে যদি বসি
আমাকে অপরাধী লাগবে, কারণ আমি কার সামনে আসনে বসব। তখন তিনি আসনটি ধরে মাটিতে উপবেশন করলেন। রাধারানীর সামনে তিনি আসনে বসলেন না। তাদের সঙ্গে কুশল বিনিময় করে যখন তিনি কৃষ্ণের কাছে ফিরে গেলেন, কৃষ্ণ বলছে, কেমন দেখলে উদ্ধব বৃন্দাবন? বলছে, প্রভু বৃন্দাবন মে কুছ তো হ্যায়, যা কোথাও নাই তাহা বৃন্দাবনে আছে প্রভু। এরপরে যদি কখনো বৃন্দাবনে যেতে হয় আমাকে পাঠাবে প্রভু। বলছে, কেন? তুমি তো যেতেই চেতে না, কখনো যেতে চাওনি, এখন কেন মরিয়া হয়ে গেছ? বলছে না, বৃন্দাবনে কিছু আছে। তারপরে অনেকবার এসেছে, শেষে গিয়ে বলছে কৃষ্ণকে, তোমার রাজ্য তুমি পরিচালনা করো, আমি আর তোমার মন্ত্রিত্ব করব না। বলছে, কেন, কি হয়েছে? বলছে, এই নাও রিজায়ন পত্র, আমি আর তোমার মন্ত্রিত্ব করব না। বলছে, কেন, কি হয়েছে তোমার? বলছে, না, তুমি কৃষ্ণ অসম্পূর্ণ, তুমি সম্পূর্ণ কৃষ্ণ নও। হরি বল। ওই রাধারানী যতদিন হরে না কৃষ্ণ। তোমার, সুধী ভক্ত সজ্জন, এ সময় তো প্রায় সন্ধ্যার সময়, তো আমাদের সন্ধ্যা আরতি হবে, তারপরে আবার প্রসাদ বিতরণ হবে। এ সময়টা কেমন একটা প্রসাদ দেওয়ার সময়, মানে সময়টা পরিপূর্ণ নয়। তাই আপনারা এই সন্ধ্যা আরতির পরে আবার আমাদের প্রসাদ বিতরণ হবে। এখন আমাদের প্রসাদ বিতরণ একটু সময়ের জন্য বন্ধ। জয় নিতাই, জয় গৌর। হরি বল, হরে কৃষ্ণ। বলে, তুমি কৃষ্ণ অসম্পূর্ণ, তুমি সম্পূর্ণ কৃষ্ণ নও। যতদিন না রাধারানী তোমার বাম পাশে এসে না দাঁড়াবে, আমি উদ্ধব আর এখানে আসবো না, আমি চলে গেলাম জঙ্গলে। যেদিন রাধারানী তোমার বামভাগে এসে উপস্থিত হবে, সেদিন তুমি আমায় সংবাদ দিবে, সেদিন আমি আসব। তো কৃষ্ণ রাধারানী ছাড়া অসম্পূর্ণ, সম্পূর্ণ কৃষ্ণ নয়। হরে শব্দের অর্থ রাধা, কৃষ্ণ শব্দের অর্থ কর্ষণ, রাম শব্দের অর্থ মনোহর, মনোরম, আনন্দদায়ক। হরে শব্দটি উচ্চারণ করার আগে 7 বার আমাদের ভাবা উচিত। আমাদের চিন্তা করা উচিত আমরা কার নাম গ্রহণ করছি। এই কথাটি বলার উদ্দেশ্য, আমাদের দেশে, আমাদের এলাকায় হরিবাসর হয়, অনেক হয়, জমজমাট হরিবাসর হয়, নেচে গেয়ে কেঁদে কুঁদে একাকার করে দিয়ে যায়। কিন্তু আমার গৌরহরি তা বলছে না, এভাবে নয়। তোমরা নামের অর্থ জানো, জেনে আস্বাদন করো, তোমার প্রেম আসবে। টাকার বিনিময়ে 1.5 লাখ, 1 লাখ, 2 লাখ ছাড়া আসেন না সুমন ভট্টাচার্য, তিনি বাংলাদেশে পাই রাখেন না। অমন কীর্তন শ্রবণ করে কোনো লাভ হবে না। টাকার বিনিময়ে যিনি কৃষ্ণ কথা প্রচার করে, তার দ্বারা কৃষ্ণ প্রেম পাওয়া যাবে না। 100% সত্য, আমি প্রমাণ করে দিতে পারবো। টাকার বিনিময়ে হবে না। এটা কি, ওই যে একটু আগে বললাম, হাটে বাজারে দোকানে গিয়ে প্রেম খুঁজে কিনতে পারবেন না টাকা দিয়ে, টাকা বিনা পয়সায় পাওয়া যায় আপনাদের মতো সাধু সজ্জন ভক্তের দ্বারে। শ্রী গুরু করুণা সিন্ধু অধম জনার বন্ধু। কার বন্ধু? গুরুদেব। অধম না হলে উত্তম হওয়া যায় না। নিজেকে আগে অধম হইতে হবে, তারপরে উত্তম হওয়া যাবে। নচেত
উত্তম হওয়া সম্ভব নয়। সন্ধ্যা আরতির সময় হয়ে গেছে, সম্পূর্ণ ব্যাখ্যা দেওয়া যাচ্ছে না। নিজেকে আগে অধম হইতে হবে, তারপরে দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ। দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ করে তারে আত্মসম। সেই সময় কৃষ্ণ তাকে নিজের করে নেয়। এখন দীক্ষা নিয়ে যদি আবার আমি উল্টাপাল্টা কর্ম করি, কৃষ্ণ তো নিজের করে রাখবে না, আমাকে দূর করে দিবে, তার আঙিনা থেকে বের করে দিবে। দীক্ষা নিয়েছ তো কি হয়েছে? দীক্ষার আগে তো তুমি খারাপ ছিলেই। যখন মনে করলে যে তোমার দিব্য জ্ঞান হওয়া উচিত, নেওয়া উচিত, যখন নিয়েছ, তখন আবার কিসের অপকর্ম তোমার দ্বারা? বেরিয়ে যাও আমার আঙিনায় থেকে। আমার এই সখীর মাঝে তোমার স্থান নেই। সেই বৃন্দাবনের সখীর মাঝে আমার মতো লম্ফটের স্থান নাই। কেননা আমি দিব্যজ্ঞান সম্বন্ধে যখন আমার জানার ইচ্ছা হয়েছে, তখন আমি দীক্ষা গ্রহণ করেছি। তারপরেও আমি সেই অপকর্মগুলো কেন করি? ইহার কারণ আমাদের সঙ্গ ঠিক নাই। সঙ্গ ঠিক নাই। এ ওর নিন্দায়, পাশের বাড়ির ওর সঙ্গে ওর বনাবনি নাই। কেন বনাবনি হবে না? কেন? কৃষ্ণের সংসার করো সারি অনাচার। কৃষ্ণের সংসার করলে বনিবনা হবে। আর আমার মতো যদি মায়ার সংসার করেন, বনিবনা হবে না, মারামারি ঠাই ঠাই লেগেই থাকবে। তো আপনাদের ভক্তের কৃষ্ণের সংসার, আপনাদের কারো সঙ্গে কারো বাদাবাদি নাই। হরি বল। আসলে ভগবত কথা সারা রাত্রি বললেও সমাপন হবে না, যেহেতু সন্ধ্যা আরতির সময় হয়ে গিয়েছে। আমার অনেক বলার ছিল, আর বলতে পারছি না। প্রভু এখানে মৃদঙ্গ ধরে বসেই আছেন। হ্যাঁ, আমরা দুঃখী কেন? আমরা ভগবান থেকে বিচ্যুত হয়ে গেছি জন্য দুঃখী। নিত্য মুক্ত, নিত্য কৃষ্ণ চরণে উন্মুখ। কথাগুলো ভালো করে শ্রবণ করেন, আমি ব্যাখ্যা দিতে পারবো না এখন, যেহেতু সময় শর্ট। নিত্য মুক্ত, নিত্য কৃষ্ণ চরণে উন্মুখ, নিত্য পারিষদ নাম ভুঞ্জে সেবাসুর। নিত্যবদ্ধ কৃষ্ণ হইতে নিত্য বহির্মুখ, নিত্য সংসার ভুঞ্জে নরকাদি দুঃখ। সেই দশে মায়া পিশাচী দণ্ড করে তারে, আধ্যাত্মিক তাপত্রয় জারি তারে মারে। কাম ক্রোধের দাস হয়ে তার লাথি খায়, ভ্রমিতে ভ্রমিতে যদি সাধুবদ্ধ পায়। তার উপদেশ মন্ত্রে পিশাচী পালায়, কৃষ্ণে ভক্তি হয় তবে কৃষ্ণ নিকট যায়। কৃষ্ণ ভক্তি হয় অভিদেহ প্রধান, ভক্তিমুখ নিরীক্ষক কর্মযোগ জ্ঞান। এই সব সাধনের অতি তুচ্ছ ফল, কৃষ্ণ ভক্তি বিনে তাহা দিতে না রে বল। কেবল জ্ঞান মুক্তি দিতে না রে ভক্তি বিনে, কৃষ্ণ উন্মুখে মুক্তি হয় সেই বিনা জ্ঞানে। জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলি গেল, সেই দোষে মায়া পিশাচী গলায় বান্ধিল। তাতে কৃষ্ণ ভজে করে গুরুর